আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 7B এর 3-4 নাম্বার থেকে শুরু করব। আগের ক্লাসে আমরা 3-4 করেছিলাম, কিন্তু সেটা আমি নিজের হাতে করাই দিইনি, আগের একটা নোট খাতা থেকে করাই দিছিলাম, কিন্তু যে লেখাটা স্পষ্ট না, অনেকে বুঝতে পারবা না, সেজন্য আমরা আজকে 3-4 আবার করব। ঠিক আছে? তো কালকের ভিডিওতে যারা 3-4 নাম্বারটা বুঝো নাই তারা আশা করি আজকে বুঝতে পারবা। ঠিক আছে? তো চলো শুরু করি। তো সেজন্য আমরা 3-4-এর কোশ্চেন তো দেওয়াই আছে। যে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস 2ab কস থিটা ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে টেন থিটা আর কসেক থিটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কি করব? এই পর্যন্ত লেখা হলো। এখন বা দিলাম, তারপর আমরা এই প্লাস 2ab কস থিটাকে এই পাশে নিলে মাইনাস হবে, আর প্লাস a স্কোয়ার বি স্কোয়ারকে এই পাশে নিয়ে আনলে কী হবে? মাইনাস হবে। তো আমরা সমসমানের এই পাশ ওপাশ করি। ঠিক আছে? তো লিখি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এটাকে এই পাশে নিলে মাইনাস 2ab কস থিটা। ঠিক আছে, লিখলাম। এবার আমরা কি করব? উভয় পক্ষকে বর্গ করব। যদি বর্গ করি তাহলে এখানে দিলাম, এটাকে লিখে দিবা ব্র্যাকেট দিয়ে যে উভয় পক্ষকে বর্গ করে। তাহলে দেখো, এটাকে আমরা a ধরলাম আর এটাকে আমরা b ধরলাম। ঠিক আছে? তাহলে কি আসলো? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে সূত্রটা কি? a স্কোয়ার। তার মানে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার সাইন থিটা পুরাটা হচ্ছে আমাদের a, এটার উপরে a স্কোয়ার মাইনাস 2, তারপর হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের এই পুরাটা এরপরে এটা হচ্ছে আমাদের বি লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, লিখলাম। এরপরে ইকুয়াল দিয়ে, তাহলে এখানে কত আসবে? মাইনাস, উপরে স্কোয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে। 2 দোকানে কত? 4 a স্কোয়ার ভি স্কোয়ার, এরপর হচ্ছে কত? কস স্কোয়ার থিটা। আচ্ছা, এরপরে এবার যদি আমরা একটু ভেঙে লিখি, এখান থেকে কি আসবে? ভিতরে আছে, আচ্ছা দেখো এখানে কিন্তু বি এর ওপর স্কোয়ার। ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা, তারপর হোল স্কোয়ার একসাথে লিখছি। তো এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম, যেটা আছে। তো এটার ওপর স্কোয়ার মানে আলাদাভাবে লেখা যায়। এরপরে কত আমাদের? সাইন স্কোয়ার থিটা লিখলাম মাইনাস, এখানে কি লেখা যায়? 2, তারপর আছে কি আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, তো এখন আমরা এখানে 2 আছে, যেটা আছে সেটা লিখে ফেলি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আছে। আর এখানে কি আছে? 4 এ স্কোয়ার বি স্কোয়ার। কস স্কোয়ার থিটা মানে কত লেখা যায়? কস স্কোয়ার থিটা মানে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? আচ্ছা, লিখলাম। তো এখন সবগুলো আমরা এখানে সেম লাইনটা লিখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল। দেখো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তাই না? তো এখন আমরা কি করতে পারি? 4 এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা 1কে গুণ করে নামাবো, এরপরে মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ করে নামাবো। তাহলে কি আসে? প্রথমে 4 এ স্কোয়ার বি স্কোয়ার, এরপরে মাইনাস আবার 4 এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। জায়গা হয় নাই তাই নিচে লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা এটাকে সমসমানের এই পাশে আনবো। তাহলে এখন প্রথমে আমরা লিখলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখলাম। এরপরে এখানে কত আছে আমাদের? যে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাস আকারে আছে, তাই না? তো মাইনাসটাকে এই পাশে আনলে কত হয়ে যাবে? প্লাস। তো প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার
থিটা। এরপরে এখানে যেটা আছে সেটা লিখলাম -2 a² মাইনাস b² সাইন থিটা, এবং সাথে আছে a² প্লাস b²। ঠিক আছে, এরপর আসো যে এখানে কত আছে আমাদের প্লাস a² প্লাস b² প্লাস b²। এরপর এখানে +4 a² b², +4টাকে সমান এর পাশে আনলে কত হবে -4 a² b² ইকুয়াল কত 0। তার মানে সব কিছুকে সমান এই পাশে আনলাম, তাহলে এখানে কত আসলো 0 আসলো। ঠিক আছে, এখন আমরা এখানে কাজ করব কি, দেখো এই দুইটা থেকে sin² থিটা কমন যায়, তাহলে এখন আমরা কমন নিব sin² থিটা কমন নিলাম। কমন নিলে এখানে তাহলে কি থাকবে যে a² মাইনাস b² হোল স্কোয়ার প্লাস এখানে থাকে 4a² b²। ঠিক আছে, এটা কমন থাকলো। আচ্ছা, তারপরে -2 a² মাইনাস b² সাইন থিটা a² প্লাস b² প্লাস যেটা আছে সেটা লিখি যে এখানে আছে কত আমাদের 4, দেখো এখানে কত আছে -4ab। আচ্ছা দেখো এই যে লাইনটা এটা আমরা যদি একটু লিখি যে a² প্লাস b² হোল স্কোয়ার -4a² b²। ঠিক আছে, এখন এই a²টাকে যদি a আর b²কে যদি b ধরি, তাহলে কত আসে আমাদের a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 4 মাইনাস 4ab, তাই না? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab এটা আসে। তো এটা মানে আমরা কত লিখতে পারি সূত্র অনুসারে a মাইনাস b হোল স্কোয়ার, তাই না? তার মানে এটা আমাদের একটা সূত্র করছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্র কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার বসাবো। তো এখানে a মানে কত আমাদের a² মাইনাস b মানে হচ্ছে b² হোল স্কোয়ার। তো এটা লিখে দিলাম যে a² মাইনাস b² হোল স্কোয়ার ইকুয়াল কত 0। আচ্ছা, আশা করি এতটুকু বুঝছো। অঙ্কগুলো ধাপে ধাপে একটু মাথা খাটায় করতে হবে যাতে কোনো অংশে ভুল না হয়। আচ্ছা, এরপরে দেখো এখানেও কিন্তু সেম সূত্রটাই, a² a আর b² b ধরলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্রটা তাহলে কী হবে বিপরীত a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে সেম এই যে এখানে যেভাবে করলাম এখানেও সেই কাজটা করতে পারি, যেখানে sin² থিটা বসালাম, এরপরে এখানে কোন সূত্র বসবে a² প্লাস b² হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা বসলো। আচ্ছা বসলো, এরপরে হচ্ছে কত আমাদের মাইনাস এরপর হচ্ছে 2, তারপরে সাইন থিটা আগে লিখলাম, পরে লিখলো সমস্যা নেই আগেরগুলোর মতো। তারপরে হচ্ছে a² প্লাস b² লিখলাম, এই যেটা আছে। তারপরে যে এখানে সবগুলো তো গুণ আকারে, আগে পিছে লেখায় কোনো সমস্যা নেই। a² মাইনাস b² প্লাস এখানে কত আছে a² মাইনাস b² হোল স্কোয়ার ইকুয়াল কত 0, এটা লিখলাম। এখন sin² থিটা ইন্টু a² প্লাস b² হোল স্কোয়ার, তো দুইটার ওপর স্কোয়ার, তো আমরা দুইটার ওপর স্কোয়ার একসাথে লিখতে পারি। যদি লিখি তাহলে কত আসবে বা সাইন থিটা a² প্লাস b² এই পুরাটার ওপর স্কোয়ার দিয়ে দিলাম, তার মানে এই আলাদাভাবে স্কোয়ারই বোঝায়। আচ্ছা, এরপরে মাইনাস দিলাম, তারপরে 2, দেখো এটাকে যদি আমরা a ধরি 2, তারপর হচ্ছে কত আমাদের a, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের বিটা লিখে ফেললাম, শেষেরটা আগে লিখলাম। ঠিক আছে, বি, তো 2a এবং b হচ্ছে কত আমাদের a² মাইনাস b²। তাহলে দেখো সূত্রটা কি হয় a² মাইনাস 2ab প্লাস b², আর উপরের লাইন আর নিচের লাইন কিন্তু মিলে গেছে, দেখছো? আচ্ছা, তাহলে এখানে কোন সূত্র পড়ছে a² মাইনাস 2ab প্লাস b² মানে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই হচ্ছে আমাদের এটা সাইন থিটা a² প্লাস b² a মাইনাস b², বি হচ্ছে কত আমাদের এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। আচ্ছা, এতটুকু আশা করি আমরা বুঝলাম। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম। এখন আমরা কি করব, যদি রুট করি তাহলে কিন্তু আমাদের স্কোয়ারটা চলে যাবে। আচ্ছা, স্কোয়ার চলে গেলে তাহলে কত থাকবে আমাদের সাইন থিটা a² প্লাস b² মাইনাস a² মাইনাস b², তো রুটটা চলে গেল, তখন মাইনাস এত থাকে, মাইনাসটাকে এই পাশে নিলে কত হয়ে যাবে প্লাস a² মাইনাস b² আসলো। ঠিক আছে, বা এরপরে কি হবে আমাদের সাইন থিটা
ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইন্টু আকারে আছে, এই পাশে আসলে কত ভাগ হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমাদেরকে সাইন থিটাই রাখতে পারতাম, কিন্তু দেখো আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে হচ্ছে গিয়ে টেন থিটা আর কসেক থিটার মান বের করতে, তাই না? তো আমাদের যেমনি হোক টেন থিটা আর কসেক থিটার মান বের করে দেখাইতে হবে। যদি প্রশ্ন বলে সাইন থিটা তাহলে তো মান চলেই আসে, কিন্তু আমাদের বলছে টেন থিটা আর কসেক থিটার মান বের করতে হবে, তাহলে এখন সেই অনুসারে কাজ করতে হবে। তো আমরা জানি সাইন থিটা মানে কত, আমরা জানি যে সাইন থিটা মানে হচ্ছে 1/কসেক থিটা, তাই না? 1/কসেক থিটা। তাহলে এখন যদি আমি এখানে কসেক থিটা লিখে দিই, তার মানে 1/, তার মানে এখন উল্টায় যাবে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা উপরে যাবে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা নিচে যাবে। তার মানে আমরা কসেক থিটার মান বের করলাম। এখন বলছে টেন থিটার মান বের করতে হবে, টেন থিটার মান বের করতে হবে, তার মানে এর পরের লাইনের ধাপে আমরা উভয় পক্ষকে স্কোয়ার করব, বর্গ করব। ঠিক আছে, বর্গ করলাম, এটা কসেক থিটার মান বের হয়ে গেছে। এখন আমরা টেন থিটার মান বের করতে মিশনে নামলাম। ঠিক আছে, এখন উভয় পক্ষকে বর্গ করলাম, কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটার মানে কত আমরা জানি 1 + কট স্কোয়ার থিটা লিখতেই পারি। ঠিক আছে, আর এখানে কত আছে, যেটা আছে সেটা লিখি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম। এখন 1 + কট স্কোয়ার থিটা, তো কট স্কোয়ার থিটাকে এই পাশে রেখে ওয়ানটা এই পাশে নিয়ে আসলে কত হবে, -1 হবে, -1 দিলাম। তাহলে এখন আমরা লসাগু করে কত পাবো, এখানে যদি লসাগু করি মানে বিয়োগটা করি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, উপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তারপর এখানে কত থাকবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটা আসলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে এ ধরো, বি স্কোয়ারটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এটা 4ab সূত্র পড়ে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 4ab, কিন্তু আমি কি বলছি, এ স্কোয়ারটাকে এ ধরতে, তো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বসবে। ঠিক আছে, আর নিচে কত আছে অলরেডি আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, নিচের লাইনটা পাশে লিখলাম। আর এখানে তাহলে কত আছে অলরেডি, কট স্কোয়ার থিটা তো আছেই, তাহলে আমরা কত পাইলাম, কট স্কোয়ার থিটা ইকুয়াল 4a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের কট থেকে যেভাবেই হোক টেনে নিয়ে যেতে হবে, টেনে নিতে হবে। এখন যদি আমরা রুট করে দিই, বা তাহলে রুট করলে এখানে শুধু কট থিটা ইকুয়াল, এখানে রুট করলে 2ab, আর নিচে আসবে কত, স্কোয়ারগুলো জাস্ট বাদ যাবে, তাহলে এখানে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলো রুট করার পর। তা আমরা জানি কট থিটা মানে কত 1/10 থিটা, তো এরপরের লাইনে আমরা লিখতে পারি 10 থিটা ইকুয়াল কত 1/, যেহেতু তো উল্টায় যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2ab, তার মানে 10 থিটার মানটা কত আসলো, 10 থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের এই অঙ্কে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে কসেক থিটার মান, আরেকটা হচ্ছে 10 থিটার মান। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমাদের তাহলে কত শেষ হলো, 3-এর 4 শেষ হলো। এখন আমরা 4-এর 1 নাম্বারটা দেখি। তো 4-এর 1-এ কী বলছে, যদি কস আলফা প্লাস সেক আলফা ইকুয়াল 5/2 হয়, তাহলে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার n আলফা প্লাস সেক টু দি পাওয়ার n আলফা ইকুয়াল 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার ইনভার্স n। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কলেজের বিভিন্ন সৃজনশীল প্রশ্নে আসবে, এছাড়া দেখো বোর্ড পরীক্ষায় তো আসছে। ঠিক আছে, এটা আমার পরীক্ষাও আসছিল, আমার কলেজের পরীক্ষায়, তো অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো, তো আমরা লিখবো যে দেওয়া আছে দিয়ে যেটা আছে সেটা লিখলাম। তো এরপরে কি করব, বা কস আলফা প্লাস সেক আলফা মানে কত লেখা যায়, 1/কস আলফা ইকুয়াল 5/2। এবার নিচে লসাগু করি, লসাগু করলে এখানে কস আলফা, এখানে আসবে কত আমাদের কস স্কোয়ার আলফা, প্লাস এখানে আসবে কত শুধু 1 ইকুয়াল 5/2। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করব দেখো, বা দিলাম, এখন 2 দ্বারা গুণ করি, এখানে তাহলে কত আসবে আমাদের 2 কস স্কোয়ার আলফা প্লাস 2, আর এখানে 5 আর গুণনের মতো, তো এখানে কত 5 কস আলফা। আচ্ছা এরপরে দেখো কি করতে পারি আমরা, এখানে লিখবো যে 2 কস স্কোয়ার আলফা মাইনাস 5 কস আলফা প্লাস 2 ইকুয়াল 0, বা দিলাম। এখন দেখো এখানে লিখতে পারি কত 2 কস আলফা লিখলাম, তাহলে এখানে কস আলফা 2 কস আলফা, তাহলে এখানে গুণ করলে আবার কস আলফাই আসবে। তো
এখন আমরা যদি আগেই মিডল টার্ম করি, দেখো আরেকটু ব্যাখ্যা সহ যদি আমরা করি, এখানে সামনে আছে 2 2 2 দোকানে কত 4, তো 4 ওকে 4, তার মানে যোগ করলে দেখো 4 ওকে 4, ভাঙলাম এভাবে। মিডল টার্ম তো আমরা সবাই জানি, 4 একে যোগ করলে কত 5। তাহলে এখন আমাদের কি করতে হবে, 2 cos স্কোয়ার আলফা তো আছেই, যেহেতু 5টা কীভাবে মিলবে, 4 আর একে যোগ করলে 5, তো -4 cos আলফা মাইনাস cos আলফা। দেখো 4 আর একে কত 5 হলো, তো যোগ করলে -cos আলফাই আসে, +2 ইকুয়াল কত 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এরপর আমরা কি করতে পারি, এর পরের লাইনটা যদি লিখি, তাহলে এখান থেকে আমরা 2 cos আলফা কমন নিলাম, তারপর লিখলাম cos আলফা, তো গুণ করলে আবার cos আলফাই আসবে। এরপরে আমরা এখানে লিখতে পারি কত, তাহলে মাইনাস, যদি আমরা এখানে লিখি 2, তাহলে গুণ করলে 2 দোকানে 4, মানে -4 cos আলফা আসবে। আচ্ছা, একই লেখাটা আগে চোখ বন্ধ করে এখানে লিখে দিলাম, cos আলফা -2 = 0। এখন গুণ করি, এখানে -1 দিলে -cos আলফা, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2, ঠিক আছে মিলল, বা লিখলাম। এরপর যে দুইটা মিল সেটা আগে লিখে ফেললাম, যে cos আলফা -2, এরপরে এই দুইটা লিখলাম যে 2 cos আলফা -1 ইকুয়াল কত 0, মিডল ফ্যাক্টর করলাম। ঠিক আছে, এখন আমরা লিখব, যেহেতু cos আলফা -2 = 0, বা cos আলফা ইকুয়াল কত আসে আমাদের 2 আসে, তাই না, cos আলফা = 2। তো আমরা জানি cos আলফার মান তো কখনোই 2 হতে পারে না, তো অবশ্যই এটা কখনো, আমরা জানি সবসময় +1 থেকে -1 এর মধ্যে একটা মান থাকে, তো 2 তো কখনোই হতে পারে না, তো এটা বাদ। এরপরে তাহলে আরেকটা কি হতে পারে, 2 cos আলফা -1 = 0, বা তাহলে এখানে কত আসে আমাদের, cos আলফা ইকুয়াল কত আসে আমাদের হাফ, তো cos আলফার মান হাফ হইতে পারে। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে cos আলফা মানে কত, cos আলফা মানে 1/sec। আচ্ছা, তো দেখো আমরা এটাকে সেকে নিয়ে যাব, তো 1 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে 1 cos আলফা ইকুয়াল 1 দ্বারা ভাগ করলে 2টা উপরে চলে যাবে, তো শুধু 2 লিখলেই হবে। ঠিক আছে, তো 1/cos আলফা মানে কত, 1/cos আলফা মানে কত sec আলফা ইকুয়াল কত 2 আসলো, তো sec আলফার মান কত আসলো আমাদের 2। এখন আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আমরা বসাবো, যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, যেটা দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে হচ্ছে আমাদের cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। আচ্ছা, এটা দেওয়া আছে, তো এটা লিখলাম। আচ্ছা, তো দেখো এখন তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারি যে cos আলফা হোল টু দি পাওয়ার n প্লাস sec আলফা হোল টু দি পাওয়ার n। এখন দেখো cos আলফার মান বের করছি কত, হাফ, তার মানে হাফ টু দি পাওয়ার n প্লাস sec আলফার মান কত 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, আচ্ছা তার মানে এটা আমরা এভাবে লিখলাম যে এখানে কত 1/2। আচ্ছা, তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে 1/2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n, বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এভাবে ইনভার্স দিলে কিন্তু সেম লেখাটাই বোঝায়, প্লাস 2 টু দি পাওয়ার n। দেখো তো আমাদের কোশ্চেনে কি বলছিল, সেম এটাই কিন্তু প্রুফ করতে বসে। ঠিক আছে, আমাদেরও এটা আসছে, তার মানে কত, রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি বুঝছো, খুবই সোজা অঙ্ক, কয়েকবার প্র্যাকটিস করলেই বুঝবা। আচ্ছা, এরপরে দেখো আমরা 4-এর 2 নম্বরে যাই। দেখো বসে যে সাইন আলফা প্লাস কসেক আলফা ইকুয়াল 2 হয়, তবে প্রমাণ করতে হবে যে সাইন টু দি পাওয়ার n আলফা প্লাস কসেক টু দি পাওয়ার n আলফা ইকুয়াল 2। আগের ম্যাথটার মতোই, যারা পারো তারা করে ফেলবা, আর যদি কেউ না পারো তাহলে এখানে আমার সাথে করতে পারো। তো লিখবো যে দেওয়া আছে সাইন আলফা প্লাস কসেক আলফা ইকুয়াল 2, বা এরপর আমরা কি করব, যে সাইন আলফাটাকে রাখলাম প্লাস 1 কত কসেক আলফা মানে কত 1/sin আলফা ইকুয়াল 2। এবার সেমভাবে আমরা লসাগু করলাম, নিচে সাইন আলফা আসলো, উপরে তাহলে কত আসবে সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে কত আসবে 1 ইকুয়াল কত 2। এবার গুণ করব, নিচে আছে 1, তো গুণ করলে এখানে কত আসে আমাদের সাইন স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল, এখানে গুণ করলে 2 সাইন আলফা আসে। ঠিক আছে, এবার 2 সাইন আলফাটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, বা
সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0 বা বা এখন আমরা কি করব যে এখানে কত আছে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে। তো এবার উভয় পক্ষকে রুট করলে শুধু আসবে সাইন আলফা ইকুয়াল 1, সাইন আলফা ইকুয়াল কত আসলো আমাদের 1। আচ্ছা, তো এরপরে বা নিচে না গিয়ে পাশে যাচ্ছি, বা সাইন আলফা, তো উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করলে তাহলে সাইন আলফা ইকুয়াল কত 1 দ্বারা ভাগ করলে 1ই আসবে, বা তো 1 বাই সাইন আলফা মানে কত আমাদের কসেক আলফা, কসেক আলফা ইকুয়াল কত 1ই আসে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যেটা দেওয়া আছে কোশ্চেনে কি যে প্রমাণ করতে হবে যে নিচেরটা পাশে করছি যে সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস কসেক টু দি পাওয়ার এন আলফা ইকুয়াল 2। তো এটাকে আমরা লিখলাম। এরপরে দেখো এখানে সাইন আলফা মানে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন আলফা হোল টু দি পাওয়ার এন প্লাস কসেক আলফা হোল টু দি পাওয়ার এন, আলফাটা তো ভিতরেই হবে। আচ্ছা, এরপরে দেখো সাইন আলফার মান কত পাইছি আমরা 1, তাই না? তার মানে 1 প্লাস কসেক আলফার মানও কত পাইছি আমরা 1। ঠিক আছে, তাহলে এখন আমাদের কত আসবে, 1-এর উপরে এন আছে, তো তার মানে হচ্ছে 1, আর এখানেও সেমভাবে 1 প্লাস 1 মানে কত 2, তো এটার অ্যান্সার কত আমাদের 2। এটাই হচ্ছে কি আমাদের প্রমাণিত। আশা করি বুঝছো, সেম 4-এর 1 নাম্বার ম্যাথটার মতো ছিল। আচ্ছা, এরপরে দেখো যে 3 নম্বরে কি বলছে, যদি কসেক এ প্লাস কসেক বি প্লাস কসেক সি ইকুয়াল 0 হয় তবে দেখাও যে সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল সামেশন অফ সাইন স্কোয়ার এ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সোজা অঙ্ক। আচ্ছা, তো দেখো এই যে সামেশন অফ যে সাইন এ, এটা মানে কি বোঝায় আমাদের, যদি এই আকারে থাকে তার মানে আমরা লিখতে পারি যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এটা বোঝায়। ঠিক আছে, আর উপরে হোল স্কয়ার আছে সেটা দিলাম, এটা মানে এটা বোঝায়। আচ্ছা, ধরো যে কোথাও লেখা আছে যে সামেশন অফ 10 এ, তার মানে কি বোঝাবে জানো, যে 10 এ প্লাস 10 বি প্লাস 10 সি, যদি হোল স্কয়ার দেয় তার মানে সবগুলোর উপর হোল স্কয়ার। ঠিক আছে, আশা করি এটা ভয় পাওয়ার কিছু নাই। এখন দেখো এটা মানে আমরা কি বুঝতে পারি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি, এরকম একটা সূত্র আছে না, সেটা সূত্রটা কি আমরা জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সূত্র ছিল, তাই না? তো এখন সেম এরকম সূত্রই আমরা ইউজ করব। তো বাম পক্ষ দিয়ে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তো সাইন এ মানে কি বললাম, যে সামেশন অফ সাইন এ মানে লিখতে পারি সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, লিখলাম, আছে উপরে হোল স্কয়ার দিলাম। এখন এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি আমাদের এ স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে সাইন স্কয়ার বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে 2 সাইন এ সাইন বি প্লাস 2bc, তার মানে হচ্ছে 2 সাইন বি সাইন সি প্লাস 2ca মানে সাইন সি সাইন এ। ঠিক আছে, সূত্রটা করলাম। আচ্ছা, এ পর্যন্ত আশা করি আমরা বুঝলাম। তো এখন আমরা কি লিখতে পারি তাহলে, এখানে আছে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি সামেশন অফ সাইন স্কয়ার এ। এভাবে যদি লিখি তার মানে পরের লাইনটা এটাই আসে যে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি, এটাই বোঝায়। আচ্ছা, তারপর প্লাস দিলাম, তারপর 2 যেটা আছে যে আমাদের 2 সাইনে সবগুলোর থেকে যদি আমরা কি কমন নেওয়া যায় দেখো তো, দেখো যদি আমরা এখানে লিখি যে 2 সাইন এ, তারপর হচ্ছে যে সাইন বি, এরপর হচ্ছে কি সাইন সি, লেখার পরে এখানে দেখো 2 সাইন এ সাইন বি তো আছে কিন্তু সাইন সি তো নাই, এখানে আমি সাইন সি দিছি। তো আমরা যদি 1 বাই সাইন সি দিই তখন গুণ করলে কিন্তু এই সাইন সিটা এখান থেকে কাটা যাবে, তো সেম এটাই আসবে। একইভাবে এখানে বি আছে সি আছে এ নাই, তার মানে হচ্ছে এখানে 1 বাই সাইন এ দিলেই হবে। এখানে সি আছে এ আছে বি নেই, তার মানে 1 বাই সাইন বি দিলেই হবে।
সাইন বি। ঠিক আছে, আবার গুণ করে দেখবা, ধরো যে এই লাইনটার সাথে এটা গুণ করলা তো সাইন সি কাটা 2 সাইনে সাইন বি, এভাবেই আসবে সেম। এখানে এ আর এ কাটা তখন বি আর সি আসবে। ঠিক আছে, আশা করি বুঝলা। আচ্ছা, এরপরে দেখো এখন আমরা কি করতে পারি, এরপরের লাইনটা কি হবে আমাদের, যে 1/sin c, তো আমরা জানি সাইন থিটা মানে কত, কসেক থিটা। তো এরপরের লাইনটা আমরা লিখলাম যে সামেশন অফ সাইন স্কোয়ার এ প্লাস যেটা আছে 2 সাইন এ সাইন বি ইন্টু সাইন সি। পরে দেখো এখানে 1/সাইন থিটা মানে কত আমাদের, কসেক। তো কসেক সি প্লাস কসেক এ, এখানে কত, কসেক বি আসে, কসেক বি। তো দেখো তো আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে, যে কসেক এ প্লাস কসেক বি প্লাস কসেক সি ইকুয়াল কত, 0। তো এখানে পুরাটার মান কত হবে, 0। তো এটা ইন্টু আকার আছে, তার মানে পুরাটার মানেই 0। তাহলে কি থাকে আমাদের, সামেশন অফ সাইন স্কোয়ার এ থাকে। এটাই কিন্তু আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, দেখো এটাই প্রমাণ করতে বসে, তো দেখাইতে বসে দেখানো হলো, আশা করি বুঝছো। এরপরে দেখো পরের ম্যাথটা দেখো, সেম একই ম্যাথ, যারা পারো তারা করে ফেলবা, তারপর আমি করে দিচ্ছি। ঠিক আছে, যদি তোমাদের সাথে তোমাদের কারো কোনো সমস্যা থাকে আগেরটাতে সেজন্য। তো এখানে আমরা লিখব যে যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম। তো এটা মানে কি বুঝাই আমরা, 10a প্লাস 10b প্লাস 10c বুঝাই, তাই না? আচ্ছা, বুঝাই, এটা হোল স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসলো। তার মানে এখানে আগের সেম আগের ম্যাথটার মতো এখানে কি লিখতে পারি, যে এ স্কোয়ার মানে 10 স্কোয়ার 10 বি স্কোয়ার প্লাস 10c স্কোয়ার প্লাস 2 10a 10b প্লাস 2 10b 10c প্লাস 2 10c 10a লিখলাম। তো এটা মানে আমরা কি লিখতে পারি, সামেশন অফ 10 স্কোয়ার এ লিখলাম, প্লাস এখানে দেখো 2 10a 10b এগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি 2 10a 10b আর 10c যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে এ আছে বি আছে সি নেই, তো 1/10c দিয়ে দিলাম। সেম এখানে আমরা বি সি আছে এ নাই, তো 1/10a দিলাম, আর এখানে 1/10b হবে। গুণ করলে দেখবা কাটচিট হয়ে আগের লাইনটাই আসে। আচ্ছা, তো এরপরে সামেশন অফ 10 স্কোয়ার এ প্লাস এই ফুল লাইনটা লিখলাম, যে 2 10a 10b ইন্টু 10c। তো 1/10c মানে কত, 1/cot, 1/10 মানে কত, cot। তো এখানে আমরা লিখলাম cot a প্লাস cot b প্লাস cot c। ঠিক আছে, বুঝলা তো যে 1/10 থিটা মানে cot থিটা। আচ্ছা, তো এখানে cot a cot b প্লাস cot c এর মান কত, 0। তো 0 হওয়ার কারণে এটা 0 হবে, যে ইনটু আকারে আছে পুরাটার মানে 0 হবে। তো আছে কত, যে 10 স্কোয়ার এই থাকে। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছে। কি বলছে আমাদের এখানে, প্রমাণ করো। তো লিখে দিবা প্রমাণিত। যদি 4-এ 3 নাম্বার বুঝে থাকো তাহলে কিন্তু এটা খুব সহজেই পারবা, খুবই সোজা অঙ্ক। আচ্ছা, এবার দেখো 4-এর 5 নাম্বার কি বলছে, যে 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস ই স্কোয়ার হয়, তবে দেখাও যে সেক থিটা প্লাস 10 কিউব থিটা কসেক থিটা ইকুয়াল 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো আমাদের 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস ই স্কোয়ার দেওয়া আছে। তো এটা দেওয়া আছে, এটা মান হিসেবে আমরা ইউজ করতে পারবো। তো এখন এখানে যেটা দেওয়া আছে সেটা লিখি, যে সেক থিটা প্লাস 10 কিউব থিটা কসেক থিটা। আচ্ছা, এটা লিখলাম। এখন দেখো, আচ্ছা এরপর আমরা কি লিখতে পারি, বা সেক থিটা মানে কত, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা প্লাস, এরপরে দেখো 10 থিটা মানে কত, সাইন কিউব থিটা ডিভাইডেড বাই কত আমাদের, কস কিউব থিটা। 10 থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, এবং কসেক থিটা মানে কত, 1/sin থিটা। এটা তো আমরা সবাই জানি। তো বা দিলাম। এখন আমরা কি করব, যে 1/cos থিটা প্লাস দিলাম এখানে, তাহলে আমাদের সাইন থিটা এখানে আছে কত, সাইন কিউব। তো কাটছিট করলে এখানে কত আসে আমাদের, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত, কস কিউব থিটা। তো এখন আমরা একটু লসাগু করি, লসাগু করলাম, নিচে কস কিউব থিটা দিলাম, তাহলে এখানে কত আসে আমাদের, শুধু কস স্কোয়ার থিটা, আর এখানে আসে সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, 1। তো বা এখানে কত আসবে আমাদের, 1/cos
কস কিউব থিটা, ঠিক আছে। তো 1/cos থিটা মানে কত আমাদের সেক থিটা, তো তার মানে লিখতে পারি সেক কিউব থিটা। আচ্ছা, তো এখন আমরা এখানে লিখতে পারি কি দেখো, যে আমাদের কোশ্চেনে কি আছে 3/2 একটা আকার আছে তাই না উপরে। তো এখন আমি যদি এখানে লিখি যে সেক, লিখলাম 3/2, ঠিক আছে। এখানে যদি স্কোয়ার দিই তাহলে দেখো এখানে কাটছিট যায় কীভাবে, এখানে মূলত তাহলে এখানে হিসাবটা কি আসে যে সেক 3 × 2 ÷ 2, ঠিক আছে। তো 2 কাটা, তো সেক কিউবই আসে, তো এই আকারটাতে লিখলাম। তো সেক থিটা মানে কত আমাদের, সেক থিটা মানে হচ্ছে কত আমাদের 1 + tan² থিটা, আর 1 + tan² থিটা, tan² থিটার মান বসাই দিলে কি আমাদের অ্যান্সার চলে আসবে। তো আশা করি তোমরা পারবা, নিজেরাই করতে পারবা, তাও আমি দেখাই দিচ্ছি। তাহলে এখানে আমরা কত লিখবো যে 1 + tan² থিটা, উপরে আছে কত 3/2, তো এখানে আমাদের tan² থিটা মানে কত 1 - e², ঠিক আছে, যে 3/2। এখন দেখো তাহলে এখন আমাদের কত আসে, তো এখানে যদি এখন লেখো যে বা, তাহলে এখানে কত আসে 1 + 1 মানে কত 2, 2 - e², 3/2। তো এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছিল। দেখো যে এখানে আমাদের কত ছিল, দেখাও যে এত ইকুয়াল এত, তো আমাদের অ্যান্সারও কিন্তু এটাই আসছে। আশা করি তোমরা বুঝছো, খুবই সোজা ম্যাথ ছিল। আচ্ছা, এরপরে দেখো আমরা 4